হ্যালো ভিউয়ার্স, শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বই অষ্টম অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বা, শতভাগ কমন উপযোগী প্রশ্ন পরীক্ষা আসার মতো এই ভিডিওর মাধ্যমে এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। চলো আলোচনা শুরু করি। খেয়াল করো, অধ্যায় 8 বৃত্ত, অনুশীলনী 8.1। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে 138 নম্বর প্রশ্ন দেওয়া, বৃত্তের বহির্ভাগ বলতে কি বোঝায়। চমৎকার। আবার দেখো এই যে 139 দেওয়া, বৃত্তের জ্যা কি, মানে জ্যা কাকে বলে। 140 নম্বর প্রশ্ন দেওয়া, চিত্র থেকে বৃত্তের ব্যাসের সংজ্ঞা দাও। এই প্রশ্নটা 100% কমন। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, তারপরে সেন্টার পরীক্ষার জন্য এই প্রশ্নটা 100% কমন। ভালো করে প্রশ্নটা পড়া রাখো, ঠিক আছে। আবার দেখো 141 দেওয়া, কোন বৃত্তের পরস্পর লম্বভাবে অবস্থিত দুটি জ্যা এ বি এবং এসি এর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার পার্থক্য হলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। এই প্রশ্নটা তোমাদের যে সামনে টেস্ট পরীক্ষা এবং সেন্টার পরীক্ষা আছে তার জন্য 100% কমন। ভালো করে এই প্রশ্ন আয়ত্ত করে রাখবা, ঠিক আছে। আবার দেখো যে 142 দেওয়া, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য 100% কমন। এখানে লম্ব দেওয়া আছে, জ্যা দেওয়া আছে, প্রতিভুজ তোমাদেরকে বের করতে বলছে। তারপরে প্রতিভুজ বের করার পরে এই যে পি ওর মান যা পাবা, মানে এখান থেকে এখানে এটা যোগ করবা, তাহলে তুমি কি অতিভুজ, যদি অতিভুজ বা 10 সেন্টিমিটার মনে করো, তাহলে তুমি এই খেয়াল করতে হবে এই বৃত্তের ব্যাস হবে 20 সেন্টিমিটার। চমৎকার। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য 100% কমন। ভালো করে আয়ত্ত করো, ঠিক আছে। পর্যায়ক্রমে আমরা আবার এই সমস্ত ভিডিওর উপরে আজকে যে প্রশ্নগুলো বুঝাইতেছি এই প্রশ্নের উপরে সমাধান ক্লাস নিয়ে আসবো। তোমাদের এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস, সাজেশন, লাইভ ক্লাস, পরামর্শ, অধ্যায়ভিত্তিক আলোচনা নিয়মিত আমাদের চ্যানেলে পেয়ে যাবা। চলো আমরা বাকি প্রশ্নগুলো এখন পর্যায়ক্রমে দেখে নিব। অষ্টম অধ্যায়ের দেখো 8.2 থেকে মাত্র 4টা প্রশ্ন বলবো, এগুলো 100% কমন উপযোগী প্রশ্ন। দেখো 147 নম্বর প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করো যে অর্ধবৃত্তীয় ত্রিকোণের সমকোণ। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনের টেস্ট এবং সেন্টার পরীক্ষার জন্য। 148 দেওয়া আছে, সংক্ষেপে ব্যাখ্যা করো যে কোন বৃত্তের উপচাপ অন্তর্গত কোণ স্থূলকোণ। এই প্রশ্নটাও 100% কমন তোমাদের সামনের দুইটা পরীক্ষার জন্য, সেন্টার পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য। 149 কোন বৃত্তের এগুলো চাপের উপর ধনের মান কেন্দ্রস্থ কোণের মান এত এবং বৃত্তস্থ কোণের মান এত হলে এক সেকেন্ড নির্ণয় করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী প্রশ্ন। ভালো করে এগুলো আয়ত্ত করবো, 100% দিয়ে দিলাম। 150 দেওয়া আছে, কোন বৃত্তের এগুলো চাপের উপর বিদ্যুৎ কোণের মান এত কেন্দ্রস্থ কোণের মান এত হলে ওই মান নির্ণয় করো। প্রশ্ন তো আছে যে কেন্দ্রস্থ কোণের মান বিদ্যুৎ কোণের মানের দ্বিগুণ। প্রশ্ন আসে এইভাবে, দেখাও যে অথবা একই চাপের উপর ধনের মান কেন্দ্রস্থ কোণ বিদ্যুৎ কোণের দ্বিগুণ, অথবা একই চাপের উপর ধনের মান বিদ্যুৎ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই সূত্র প্রয়োগ করে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো বলে দিলাম, ভালো করে এগুলো প্র্যাকটিস করো। আর পর্যায়ক্রমে এগুলোর উপর সমাধান ক্লাস আমরা এই চ্যানেলে নিয়ে আসবো। অনুশীলনী 8.3 খেয়াল করো, 151 দেওয়া, চিত্র সহ বৃত্ত চতুর্ভুজের সংজ্ঞা দাও। 152 বৃত্ত অন্তর্গত চতুর্ভুজের দুটি বিপরীত কোণের একটির অন্যটির দ্বিগুণ হলে কোন দুটির পরিমাণ নির্ণয় করো। চমৎকার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু 100% কমন উপযোগী প্রশ্ন। পরীক্ষার জন্য ভালো করে তোমাদের আয়ত্ত করতে হবে, ঠিক আছে। আবার দেখো 153 পি কিউ আর একটি বৃত্ত অন্তর্গত চতুর্ভুজ এবং পি কিউ আর কোণের মান সমান 2PSR কোণ হলে পি কিউ আর কোণের মান নির্ণয় করো। 154 ABCD বৃত্ত অন্তর্গত চতুর্ভুজের এডিসি কোণের মান নির্ণয় করো। এই প্রশ্নটা 100% কমন, 8.3 থেকে নেওয়া, ঠিক আছে। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা এবং সেন্টার পরীক্ষার জন্য ভালো করে আয়ত্ত করবা। এবং এই অধ্যায় থেকে আমি আর একটি শতভাগ কমন উপযোগী প্রশ্ন তোমাদেরকে এখন বলে দিব। খেয়াল করো, দেখো প্রশ্ন 156 দেওয়া, দেখাও যে বৃত্ত সামান্তরিক একটি আয়ত। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নটা ভালো করে শিখে রাখো। 100% কমন তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এবং সেন্টার পরীক্ষার জন্য। অনুশীলনী 8.4 158 নম্বর প্রশ্ন চিত্র সহ সরল সাধারণ স্পর্শকের সংজ্ঞা দাও।
মানে স্পর্শক কাকে বলে? 100% কমন বুঝে এটা প্রশ্ন ভালো করে পড়বা তোমাদের টেস্ট এবং সেন্টার পরীক্ষার জন্য। 159 সেমিস্টারে তৃতীয় সহ বহিঃস্পর্শের সংজ্ঞা দাও। 160 সেমিস্টারে পরস্পরকে স্পর্শ করে না ইউরোপ দুইটি বৃত্তে সম্ভাব্য সাধারণ স্পর্শক দেখাও, মানে চিত্রকে দেখানোর জন্য বলছে। 100% কমন বুঝে এটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা আমি 100% দিয়ে দিলাম, তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়বা আর এগুলোর উপর ধারাবাহিক সমাধান ক্লাস পর্যায়ক্রমে আমরা নিয়ে আসবো। দেখো এই যে 162 সেমিস্টার দেওয়া 10 সেন্টিমিটার ব্যাস 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যদি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রের মধ্যে এদের কেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। খেয়াল করো এটা প্রশ্ন 100% কমন। এখানে বাকি যে প্রশ্নগুলো আছে দিকে দেখো, এখানে এই যে 163 164 শিক্ষার্থীরা এই যে 3টা প্রশ্ন এখানে আছে, এক ক্যাটাগরির প্রশ্ন, একটা অন্তঃস্পর্শ করছে একটা বহিঃস্পর্শ করছে। ঠিক আছে, বলছে কি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার জন্য কেন্দ্রদ্বয়ের। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো, কিন্তু বহু নির্বাচনী প্রশ্নে বারবার এখান থেকে একটা মার্ক থাকে প্রত্যেকটা বছর প্রত্যেকটা পরীক্ষায়। ঠিক আছে, তোমরা এখানে 162 63 64 যে 3টা প্রশ্ন আছে ভালো করে পড়বা, এখান থেকে একটা প্রশ্ন আসবেই। এখানে 3টা প্রশ্ন 100% কমন। ঠিক আছে, বলে 100% কমন টেস্ট এবং সেন্টার পরীক্ষার জন্য। প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের চমৎকার একটা ভিডিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে আমাদের সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।